মেক্সিকোর ভয়ঙ্কর জালিস্কো নিউ জেনারেশন মাদক চক্রের নেতা নেমেসিও ও সিগুয়েরা সেভাস্তেস, যিনি অপরাধ জগতে এল ম্যানচো নামেই বেশি পরিচিত। মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে ছিল তার নাম। তাকে ধরিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র $1.5 কোটি ঘোষণা করেছিল। তার মৃত্যুর মধ্য দিয়ে মেক্সিকোর অপরাধ জগতের এক বিভৎস অধ্যায়ের অবসান ঘটল। 1966 সালে মেক্সিকোর মিশোয়াকান রাজ্যের এক দুর্গম ও দরিদ্র পরিবারে এল ম্যানচোর জন্ম। ছোটবেলায় কৃষিকাজে যুক্ত থাকলেও পরে উন্নত জীবনের সন্ধানে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানেই জড়িয়ে পড়েন হেরোইন ব্যবসায়ী। মাদক মামলায় গ্রেপ্তারের পর তাকে ফেরত পাঠানো হয় মেক্সিকোতে। এরপর মেক্সিকো ফিরে এল ম্যানচো যোগ দেন পুলিশ বাহিনীতে। তবে অপরাধের নেশা তাকে পেয়ে বসে। পুলিশের চাকরি ছেড়ে যোগ দেন মাদক কারবারে। বিশ্বের অন্যতম শীর্ষ মাদক চক্র সিনালোয়া কার্টেলের সঙ্গে পাল্লা দিতে এল ম্যানচো গড়ে তোলেন অপরাধ সাম্রাজ্য। এভাবেই পুলিশ কর্মকর্তা থেকে হয়ে ওঠেন বিশ্বের অন্যতম শক্তিশালী অপরাধ চক্র জালিস্কো নিউ জেনারেশন বা CJNG কার্টেলের প্রধান। অল্প সময়ের মধ্যেই CJNG-কে অনন্য উচ্চতায় নিয়ে যান কুখ্যাত মাদক সম্রাট এল ম্যানচো। এই চক্রের পদচারণা গোটা মেক্সিকো জুড়ে, যার বিস্তার 40টির বেশি দেশে বিস্তৃত। এমনকি যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যেই তাদের উপস্থিতি রয়েছে। সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রের প্রাণঘাতী মাদক ফেন্টানিল পাচারের মূল হোতা ছিলেন এল ম্যানচো, যার মাধ্যমে তিনি আয় করেছেন $বিলিয়ন। মাদক কারবারে অন্যতম আতঙ্কের নাম ছিল এল ম্যানচো। শত চেষ্টা করেও তার সন্ধান পায়নি মেক্সিকো ও মার্কিন বাহিনী। মাদক ছাড়াও চোরাই পথে জ্বালানি ব্যবসা, জোরপূর্বক শ্রম ও মানব পাচারের মতো অপরাধেও জড়িত ছিলেন বিশ্বের অন্যতম এই প্রভাবশালী মাদক সম্রাট। এল ম্যানচো প্রায়ই চরম অশালীন ভাষায় সরকারি কর্মকর্তাদের হুমকি দিতেন। 2015 সালে তাকে গ্রেপ্তারে এক অভিযান চালায় মেক্সিকান সেনাবাহিনী। পরে রকেট চালিত গ্রেনেড দিয়ে সেনাদের একটি হেলিকপ্টার উড়িয়ে দেয় ম্যানচোর বাহিনী। এছাড়া শত্রুপক্ষ বা ভাড়াটে খুনিদের শিরশ্ছেদ করে ত্রাস সৃষ্টি করেছিল। মাত্র 1.5 মাসের ব্যবধানে তার নেতৃত্বে হত্যা করা হয় 2 ডজনেরও বেশি পুলিশ সদস্যকে। রাজনীতিবিদদের পেছনে বিপুল অর্থ বিনিয়োগ করে নিজেকে অনেকটা সুরক্ষায় রেখেছিলেন এল ম্যানচো। করোনা মহামারীতে মেক্সিকো সরকার যখন হিমশিম খায়, তখন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করে এল ম্যানচোর চক্র। তার মৃত্যুর পর এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী কে হবেন তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। তানভীর জানি, এখন বিশ্ব।